নমস্কার সবাইকে। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। বড়দেরকে প্রণাম, ছোটদেরকে অনেক অনেক ভালোবাসা। শুভ রামনবমী। রামনবমীর ব্লগটা পুরোটা দেখতে থাকো। এটা ঠাকুরের জন্য ভোগ নয়, এটা হচ্ছে আমরা সবাই মিলে রামনবমীর দিনকার যে খাওয়া দাওয়াগুলো করবো, সেটার জন্য আমি সব জোগাড়যন্ত্র করে রেখেছি। যেহেতু একা হাতে সবটা করবো, সেজন্য আগের দিন রাত্রির থেকেই কিছু জোগাড়যন্ত্র করে গুছিয়ে রেখে দিয়েছিলাম। যেরকম মশলা বেটে রাখা, আলু কেটে রাখা, পনিরগুলোকে সুন্দর করে কেটে গুছিয়ে রেখে দেওয়া, ফ্রিজে করে গুছিয়ে রেখে দিয়েছিলাম। আর এইদিকে আমি আলুর দম করেছিলাম। আলুর দমের মশলাটা টোটালি আলাদা করে রেখে দিয়েছিলাম, প্লাস পনিরের মশলাটাও টোটালি আলাদা করে রেখেছিলাম। তো এবার চলো আমি রান্নাটা স্টার্ট করছি। রান্নাটার কিছু কিছু ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। একা হাতে করছি তো সেই জন্য সবটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করে উঠতে হয়তো পারবো না। তো আগে পনিরটা হাত দিয়েছি, পনিরটাকে ভালো করে ভেজে নিচ্ছি। এখানে প্রায় 1.5 কিলো পনির আছে। আলুর দম 3 কিলো আলুর দম করবো, আর 2 কিলো চালের গোবিন্দভোগ চালের পোলাও করেছি আমি। তো তোমাদের সাথে রান্নার ভিডিও শেয়ার করলাম, তার সাথে সাথে পুজোর ভিডিওটাও শেয়ার করব। পুজোটা আমি নিজে হাতে করেছিলাম। আমি বজরংবলীর ভক্ত। বজরংবলীকে আমি নিজে হাতেই এখানে পুজো করেছিলাম, ঠাকুরমশাই দিয়ে না। সেই জন্য সবটা ভিডিও করে মানে তোলা হয়নি, যেহেতু আমি একাই পুজো করেছি। তো সেটার জন্য যতটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করছি। দেখতে থাকো। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে কিন্তু জানিও। পুজোর বাজার এদিকে পুরোটা কমপ্লিট। রান্নাঘরে আলুর দমটাও আমার প্রায় হয়ে এসছে। এদিকে পনির হয়ে গেছে, এটা আলুর দমটা করা হচ্ছে। তারপর পোলাওটা করা হবে। তো আলুর দমটা মোটামুটি নামিয়ে নেব। তারপর পুজোর ঘরে গিয়ে পুজোর সব কিছু আমি গুছিয়ে টুছিয়ে এদিকে পুজো দেওয়া কমপ্লিট। পুজোতে আমি বসে গেছি। অ্যাকচুয়ালি ভাগ ভাগ করে পুজো করেছি, কারণ আমার জায়গাটা এখানে এতটাই ছোট, সেই জন্য অল্প অল্প করে আমি ভাগ ভাগ করে পুজো দিয়েছি, ভাগ ভাগ করে ভোগ দিয়ে পুজো দিয়েছি। সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। ঈশ্বর তোমাদের প্রত্যেককে ভালো রাখুন, সুস্থ রাখুন, মঙ্গল করুন। আমি এটাই চাই, প্রত্যেকের মনোবাঞ্ছনা মনস্কামনা পূরণ হোক, সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক। মা এদিকে ফটো ভিডিও তুলছিল, তো সেটার জন্য আমি আবার মজা করে বলছিলাম আমি এদিকে ভিডিও তুলে নিয়েছি, সের জন্য হাসছিল। আমি এদিকে রান্নাঘরে চলে এসেছি, ঠাকুরের সব কিছু কাজ কমপ্লিট করে রান্নাঘরে চলে এসেছি পোলাওটা করার জন্য। টোলাওগুলো কমপ্লিট করে নিয়ে আমি অ্যাকচুয়ালি না অল্প অল্প করে পোলাওটা করেছিলাম, একবারে করেছিলাম না, কজ আমার বড় কড়াইটা অ্যাকচুয়ালি ওপরের তোলা ছিল, নামানো হয়নি। সেজন্য আমি অল্প অল্প করেই পোলাওটা করে রেডি করে গুছিয়ে রেখেছিলাম। সব কিছু মাইক্রোওভেনে গরম গরম করে পরিবেশন করছিলাম, কারণ একবারে সবাই আস্তে আস্তে মানে করলে তখন একটু ব্যাপারটা একটু ঘেটে যায়। তো তার জন্য আমি আগে থেকেই সব কিছু রেডি করে রেখেছিলাম। এদিকে পুজোর এখানে তোমাদের সাথে একটু শেয়ার করলাম, তার মধ্যেই আমার মা বাবাও ঢুকে গেছিলো। তো মা বাবার সাথেও কথা বলছিলাম, আড্ডা দিচ্ছিলাম। এদিকে পোলাও রেডি, আলুর দম রেডি, পনির রেডি, এটা সবাইকে দেব। আর ঠাকুরের ভোগ হিসাবে লুচি সুচি করেছিলাম, ঠাকুরকে নিবেদন করেছিলাম। মা এখানে চলে এসছে। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। ঈশ্বর তোমাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। সবাই সবার মায়ের কোলে ভালো থাকো, সুস্থ থাকো। ভিডিওটা এখানে এই পর্যন্ত শেষ করলাম। আজকের মতন টাটা, সবাই ভালো থেকো।